কালেমার অংশ কিন্তু দুইটা, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অপরটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা বীজগণিতের সূত্র জানেন, পার্ট যদিও দুইটা হয়, অঙ্ক করলে সমাধান হয়ে যাবে একটা, কারণ প্লাসে প্লাসে কিন্তু মাইনাস হয় না, প্লাসে প্লাসে সমান প্লাস। লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মদুর রাসূলুল্লাহ, অঙ্কের সমাধান হয়ে যাবে এক কালেমা, যেখানে আর কোনো গ্যাপ থাকবে না। কথা বলেন ঠিক না বিঠে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ তো নবীদের কালেমা, আল্লাহর কালেমা কোনটা? আল্লাহর কালেমাই হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, কালমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতল। কালমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতল। আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে এলেন নূরের নবী যখন মক্কা নগরে। ঠিক কিনা বলেন? আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, মায়ার নবী, দয়ার নবী অস্ত্র হাতে ওই কালেমার দাওয়াত দেন নাই, বোমা হাতে নিয়ে কালেমার দাওয়াত দেন নাই, মারামারি কাটাকাটি করে কালেমার দাওয়াত দেন নাই। দয়াল নবী আমার মধুমাখা জবান মুবারকের বাণী যখন কাফের মুশরিকদেরকে শিক্ষা দিতেন, তখন তাদের অন্তরটা মোমের মতো নরম হয়ে যেত, তখন তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আব্বাজিরা আমার, পূর্বের যুগের নবীগণ যদিও তারা আপন আপন গোত্রে প্রেরিত হয়েছেন, তাদের দ্বারা কিন্তু জগৎ আলোকিত হয় নাই, কারণ তারা নির্দিষ্ট গোত্রের মধ্যে প্রেরিত হয়েছেন। আর আমাদের নবী কোনো নির্দিষ্ট গোত্রের নবী না, নির্দিষ্ট ব্যক্তির নবী না। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সূক্ষ্ম জ্ঞানে চিন্তা করে দেখবেন, প্র্যাকটিক্যালি ভাবে দেখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। শুধু তাই নয়, মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে, মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। তাইলে বলুন, নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবকে ইজ্জত দিয়েছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয়, হাবিব, দুনিয়ার মানুষ আপনাকে ইজ্জত দিলেই কি না দিলেই কে? ও হাবিব, আপনার ইজ্জত, আপনার প্রশংসা তো আমি আল্লাহ বাড়াইয়া দিছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়। ঠিক কিনা বলেন? দোনো জাহান নবীজির, 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 দোনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়ারা, বন্ধুরা, মায়ার নবী, দয়ার নবী ওই সত্য কালেমার দাওয়াত নিয়ে আপন চাচা আবু জেহেলের কাছে যখন গেলেন, নবী আমার মুস্কি মুস্কি হাইসা আবু জেহেলকে বলতেছেন, চাচা এই কালেমা সত্যবাণী, আপনি কালেমা পাঠ করুন। আবু জেহেল ডাক দিয়ে কয়, বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাতিজা মুহাম্মদ, তোমার এই কালেমা যে সত্যবাণী, এটার কি ডকুমেন্ট তোমার কাছে আছে? এই কালেমার কি ডকুমেন্ট তুমি উত্থাপন করতে পারবা? মুস্কি মুস্কি হাসি দিয়ে আমার নবী বলতেছেন, চাচা এই সত্য কালেমা প্রমাণ করার জন্য কোন ডকুমেন্ট আপনার দরকার? কোন প্রমাণটা দিলে আপনি বিশ্বাস করবেন যে এই কালেমা সত্যবাণী? আবু জেহেল তখন ডাক দিয়া কয়, তুমি যদি আসমানের চন্দ্রটারে দুটুকরো করে দেখাতে পারো, তাইলে আমি মনে করব এই কালেমা সত্যবাণী। আসমানের চন্দ্র দুটুকরো হলেই কি আপনি কালেমা পড়বেন? আবু জেহেল কয়, আগে দেখাও। এরে নবীনগরের বাবাজিরা, আপনারা বলুন তো, আমার নবী দেখাতে পারবে কি পারবে না?
এই বিশ্বাস আপনাদের আছে না নাই? কার কার আছে একটু হাতটা তুলে দেখাই। নারায়ে তাকবীর। এটা তো প্রেমিকদের আওয়াজ নয়, নারায়ে রিসালাত। পবিত্র উরুস মুবারক, আহলে সুন্নাত ওয়াল জামাত। अबू जहल ने भी कहा चाँद दो टुकड़े कर है, वो भी करके दिखाया है, वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफ़ा की अज़ीमत क्या हद है ना किनारा है। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আবু জেহেল প্রশ্ন করার সাথে সাথে আমার মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবী হাত মোবারক উঠাইয়া গো আসমানের চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চাঁদ দুটুকরো হইতে দেরি করে নাই। सयती शाजारो ना तो कल हाजारो शक्ल कमरो बी इशारतिही। अल्लाह 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 अल्लाह। কষ্ট হচ্ছে বাবাজিরা। আবু জেহেল প্রশ্ন করার সাথে সাথে আমার মদিনার কামলিওয়ালা নবী হাত মুবারক উঠাইয়া চাঁদের দিকে ইশারা করতে দেরি হয়েছে, চাঁদ দুটুকরো হইতে দেরি করে নাই। আল্লাহর নবী ডাক দিলেন, চাচা এবার দেখলেন তো, বলুন আপনি কালেমা পড়বেন কিনা? আবু জেহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কত জাদুগিরি করব? জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জেহেল ডাক দিয়ে কই, বাতিজা আর কত জাদু মন্ত্র দেখাইবা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জ্বলন্ত মুজিজা মুবারক আবু জেহেলের চোখের সামনে দেখানোর পরেও আবু জেহেল আমার নবীরে কয়, নবী বলে জাদুঘর। আপনারা কোন আমার নবী কি জাদুঘর? আমার নবী কি জাদুঘর? যখন আবু জেহেল এই কথা বলল, মদিনার কামলিওয়ালা নবী টপ টপ করে চোখের পানি ছাইরা যখন কান্না শুরু করে দিলেন, যে জ্বলন্ত মুজিজা মুবারক দেখানোর পরেও বেঈমান আবু জেহেল বুঝলো না, বেঈমান আবু জেহেল নবীরে চিনল না। তখন আল্লাহর নবী ভাবতেছেন যে আমি কেমনে আমার চাচারে আর বুঝাইব। দয়াল নবী একাকিত্ব যখন চোখের পানি ছেড়ে কান্না করতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখতেছেন হাবিবের চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে। আমার আল্লাহ সাথে সাথে ডাক দিয়া কয়, ও জিবরাইল, ও জিবরাইল, আবু জেহেল আমার বন্ধু নবী মুস্তাফার অন্তর মুবারকে কষ্ট দিয়া দিছে রে। আল্লাহ কয়, জিবরাইল, আমি আমার বন্ধু নবী মুস্তাফার সামান্যতম কষ্ট সহ্য করতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, যাও জিবরাইল যাও, আবু জেহেলের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আসো। সাথে সাথে ওহী নিয়া জিবরাইল আলাইহিস সালাম নবীর কদমে হাজির হইয়া গেলেন। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা পয়রা শোনাইয়া দিলেন আমার আল্লাহ পাকের ঘোষণা, বিসমিল্লাহির রহমানির রহিম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন ঘোষণাকার।
সূরা বাকারার 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কয় খাতামাল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিলাম, শিল মেরে দিলাম। শুধু আবু জেহেল নয়, কিয়ামত পর্যন্ত আবু জেহেল মার্কা যত মুনাফিক থাকবে, এই জন্য আল্লাহ কয় আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকদের অন্তরে। শুধু তাই নয় ওয়া আলা সামিহিম, তাদের কর্ণসমূহের মধ্যে। শুধু তাই নয় ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে। ও বন্ধুরা, বাবাজিরা শুনেন, আবু জেহেল মার্কা মুনাফিক যারা, এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, তারপর অন্তর দিয়া এটা স্বীকার করবে না। এই জন্য আমার আল্লাহ কয় ওয়ালাহুম আযাবুন আযীম। ওই সমস্ত মুনাফিকদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছি। এখন আপনারা বলুন, এই আবু জেহেল মার্কা মুনাফিকরা এখনো দুনিয়াতে আছে না নাই? এরা শুরুতে ছিল, এখনো আছে, ভবিষ্যতও থাকবে। এই জন্য কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ শুরুতেই সিলমাইরা দিছে। আল্লাহ কয় খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ওই সমস্ত মুনাফিকদের অন্তরে আমি মোহর মেরে দিয়েছি। আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে। ও আলা সামিহিম, তাদের কর্ণের মধ্যে। ও আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তির উপরে। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং এদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখে শুনবে, তারপর অন্তর দিয়ে এটা মানবে না। এই জন্য আমার আল্লাহ তাদের জন্য শাস্তি রেখেছেন। আব্বাজিরা আমার, তাইলে দেখেন, আবু জেহেল নবী দেখার পরেও নবী চিনল না। নবী না চিনার কারণে আবু জেহেলের পরিণামটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? জোরে কোন, ভালো নাকি খারাপ? যারা মক্কা শরীফ গিয়েছেন, হজ অথবা উমরা করতে যারা গিয়েছেন, হাজি সাহেবরা উমরাটা করার সাথে সাথে, তাওয়াফ করার সাথে সাথে সাফা মারোয়া সাই করিয়া আবু জেহেল বাড়িতে যাইয়া একটু ফেটটারে ক্লিয়ার করে। কথা বলেন ঠিক কিনা? দেখেন ভাইয়ার আমার, আবু বকর বলেন, আবু বকর সিদ্দিক বলেন, হজরতে উমর ফারুক বলেন, তারা নবীর গোলামি করার কারণে নবীর পাশে শুয়ে আরাম করছেন। আর আবু জেহেল নবীর বংশে আসার পরেও নবীর সাথে বিয়াদবি করার কারণে আবু জেহেলের স্থানটা এমন একটা জায়গায় হয়েছে, সেখানে মানুষ জিয়ারতে যায় না, হাম্মামখানায় মানুষ টয়লেট করার জন্য যায়। আমরা বড় ভাইকে নিয়ে গেছিলাম গত কয়েক মাস আগে, মেয়র সাহেব আমরাও উমরাটা কইরই গিয়ে আবু জেহেলের বাড়ি গায়ে আজকে বিছড়ে বাইর করছি। কথা কোন ঠিক না বেঠিক? এস্তেঞ্জার প্রয়োজন নাই, এরপরও কোথায় কুদ্দুর মেরে দিচ্ছি। কারণ ওইখানে হাজি সাহেবরা পেশাব পায়খানার প্রয়োজন না হলেও যখন দেখেন নীল প্লেটে লেখা আবু জেহেল, তখন কয় আরে এটা নবীর দুশ্মন, একটু গিয়া ফেটটারে ক্লিয়ার করে আসি। তখন ভাইয়ার আমার, সমস্ত হাজি সাহেবরা আবু জেহেলের বাড়িতে যায় একটু পেশাব পায়খানা কইরা আসে। কারণটা কি? ওই আবু জেহেলের প্রতি মানুষের এত ঘৃণা কেন? ঘৃণার কারণ হলো সে ছিল দুশ্মনের রাসূল। কথা বলেন ঠিক কিনা? আর আমার ভাইয়েরা, বন্ধুরা, দুশ্মনের রাসূলদেরকে আল্লাহ ভালোবাসে না। আর ওই নবীর গোলামি যারা করেছে এরা জান্নাতি হয়েছে। আবু বকর সিদ্দিক বলেন, হজরতে উমর ফারুক বলেন, নবীর গোলামি করার কারণে তারা নবীর পাশে শুয়ে আরাম করেছেন। শুধু আবু বকর উমর নয়, কিয়ামত পর্যন্ত যারা নবীর গোলামি করেছেন তারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর যারা নবীর সাথে বিয়াদবি করেছে এদের কবরের কোনো নাম নিশানাও পর্যন্ত নাই। আজকে আমরা হযরতে আজিমউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির প্রেমে পাগল হইয়া এই জায়গার মধ্যে হাজার হাজার লোকের সমাগম হয়েছে। কারণটা একটাই, আজিমউদ্দিন শাহ আমার আপনার মতো সাধারণ কোনো ব্যক্তি নয়। কাজী আজিমউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি মওলার সাথে এমন প্রেমের কালেকশন ফিট করছে, আমার দয়াল নবীর সঙ্গে এমন প্রেমের কালেকশন ফিট করে রাখছেন, যার দরুন আজকে ওনার ওফাতের পরে ওনার মাজার শরীফ হয়েছে। ওনার মাজার শরীফ হওয়ার কারণে আজকে আল্লাহর ওলির স্মরণে এখানে দয়াল নবীর প্রেমের বাগান সাজানো হয়েছে। কথা বলেন ঠিক না বিঠে? আমি আপনি যদিও বদনাম করি, আমরা আল্লাহর ওলিদের বদনাম করে কোনো লাভ হবে না। কারণ সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে পাকে ১১ নম্বর পারা ১২ নম্বর রুকু, সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ তার বন্ধুদের সম্পর্কে
রেড সিগন্যাল দিয়েছেন, ডেঞ্জার শব্দ ব্যবহার করেছেন। কি বলেছেন আমার আল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা কি আমার বাবার বানানো কথা, আপনার বানানো কথা, অন্য কোনো ব্যক্তির বানানো কথা নয়, আমার আপনার বাবার বানানো কথা নয়, দাদার বানানো কথা নয়। এটা আল্লাহর পবিত্র কোরআন, যেই কোরআন নিয়ে আমার আল্লাহ বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ করেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। কথা কোন ঠিক কিনা? যদি কেউ বলে কোরআনের মধ্যে সন্দেহ আছে, তাইলে সে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। আর কিন্তু আমি আপনি যদি একটা কিতাব রচনা করি, দেখবেন ওই কিতাবের মধ্যে ভুল ত্রুটি স্বাভাবিক থাকতেই পারে। এই জন্য আমরা ভূমিকার মধ্যে পাঠক মহলের কাছে আগে সরি স্বীকার করে নেই যে লেখার মধ্যে ভুল ত্রুটি স্বাভাবিক। ঠিক না? ঠিক। যেই কোনো পত্র যদি আমরা লিখি, দেখবেন নিচের মধ্যে লেখা দেই ত্রুটি মার্জনীয়, যে ভুলটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা প্রত্যেকেই যত বড় জ্ঞানী হই, যত বড় রাইটার হই, আমরা যখন মানব রচিত কোনো কিতাব হয়, দেখবেন আমরা কিতাবের শুরুতেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকার মধ্যে পাঠক মহলের কাছে আগে সরি স্বীকার করি যে লেখার মধ্যে ভুল ত্রুটি স্বাভাবিক হতে পারে। কিন্তু একটাই কিতাব পৃথিবীতে, যেই কিতাবের শুরুতে কোনো সরি নাই, শেষে কোনো সরি নাই। আমার আল্লাহ কোরআনের পাকের শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব, যেই কিতাবে কোনো সন্দেহের অবকাশ নাই। তাইলে ভাইয়ার আমার, ওই কিতাবের মধ্যে যা যা আছে সব সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? 11 নম্বর পারা খুলেন, 12 নম্বর রুকু, সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ ডেঞ্জার শব্দ ব্যবহার করেছেন। ডেঞ্জার হলো ইংরেজি শব্দ, এটাকে আরবি গ্রামারের ভাষায় বলা হয় হরফে তানবি। যেমন আলা, কোরআন শরীফে এমন কিছু কিছু হরফ আছে, যেমন আলা, ইন, হা, এই জাতীয় হরফগুলাকে বলা হয় হরফে তানবি। কি বলা হয়? হরফে তানবি। এইগুলা আল্লাহ বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করেন। বিশেষ বিশেষ ক্ষেত্রে আমার আল্লাহ এই শব্দগুলা দিয়েছেন। যেমন আল্লাহ তার বন্ধুদের ব্যাপারে একটা রেড সিগন্যাল দিয়েছেন, আলা, সাবধান, হুঁশিয়ার, রেড সিগন্যাল এখানে। যেমন দেখবেন বিদ্যুতের খুঁটি যখন নির্মাণ করা হয়, এটার মধ্যে কালো কালির বর্ডার দিয়া লাল কালি দিয়ে একটা ক্রস চিহ্ন দেয়, বাংলা অথবা ইংরেজিতে লেখা দেয় ডেঞ্জার অথবা বিপজ্জনক। বিদ্যুতের খুঁটিতে আপনারা দেখবেন এটা শব্দটা লেখা থাকে, ভালো করে তাকাইয়া দেখবেন লেখা থাকে কি ডেঞ্জার, আর না হলে বিপজ্জনক লেখা থাকে। ডেঞ্জার ইংরেজি শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে বিপজ্জনক। কেন? আমরা যত বড় শক্তিশালী হই, বিদ্যুতের মধ্যে হাত দিলে কাউকে রেহাই করবে? বিদ্যুতে হাত দিলেই বিপদ। এই জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষ থেকে লেখা হয় ডেঞ্জার, সাবধান, এটাতে হাত দেওয়া যাবে না। কোনো ভিআইপি এলাকার মধ্যে গেলে দেখবেন, সংরক্ষিত এলাকায় গেলে দেখবেন লেখা থাকে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। ভিআইপিদের কাছে কি সবাই যেতে পারে? তাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেও অনুমতি সাপেক্ষে যেতে হয়। সমুদ্র বন্দর বলেন, নৌবন্দর বলেন, যদি উপকূলীয় এলাকা হয় তখন দেখবেন আগে থেকেই রেড সিগন্যাল দেওয়া থাকে আবহাওয়াবিদের পক্ষ থেকে। ঠিক না ঠিক? আবহাওয়া বার্তা থেকে রেড সিগন্যাল দেওয়া হয় যে এখন সমুদ্রে নামা যাবে না, বিপদ আছে। এই জন্য আগে থেকে সতর্ক করা হয়। আমার আল্লাহ তার বন্ধুদের বিষয়ে নাক গলাইবার জন্য, নাক না গলানোর জন্য কোরআন শরীফে সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ ডেঞ্জার শব্দ ব্যবহার করে বলেছেন, আলা, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ। এখানে বহু বচন শব্দ, অলি হচ্ছে এক বচন, তার বহু বচন হচ্ছে আউলিয়া। একজন বন্ধুকে মেইন করে আল্লাহ বলে নাই। আল্লাহ বলেন ইন্না আউলিয়া আল্লাহে, নিশ্চয়ই আমার বন্ধু যারা হবে। এখানে কোনো
নির্দিষ্ট ব্যক্তির কথা বলা হয় নাই। আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন, উনি আল্লাহর বন্ধু হতে পারবে, উনি আল্লাহর বন্ধু হতে পারবে, উনি আল্লাহর বন্ধু হতে পারবে, কিন্তু বান্দা সবাই বন্ধু সবাই নয়। কথা কোন ঠিক কিনা? বান্দা আমরা সবাই হতে পারি, বন্ধু সবাই নয়। এই জন্য আল্লাহ বন্ধুদের বিষয়ে বলেছেন, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আমার বন্ধু যারা হবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতেও নাই আখেরাতেও নাই। আল্লাহ কই ওয়ালা হুম ইয়াহজানুন, এরা কখনো চিন্তিত হবে না, পেরেশান্বিত হবে না, কারণ তাদের হেফাজত করেন কে? জোরে বলেন কে? আমার বাবাজিরা, বন্ধুরা, এখন বলুন সবাই কি আল্লাহর বন্ধু হতে পারবে? সবাই আল্লাহর বন্ধু হতে পারবে না। এই জন্য সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, কোন দাজ্জাল আমার বন্ধু হবে না, কোন কাজ্জাব আমার বন্ধু হবে না, কোন বেবিচারী আমার বন্ধু হতে পারবে না, কোন মুনাফিক আমার বন্ধু হতে পারবে না, কোন চুগলখোর আমার বন্ধু হতে পারবে না। আল্লাহ কয় আমার বন্ধু হবে একমাত্র তারা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা হবে ইমানদার, যারা হবে তাকওয়াবান, তারাই হবে আল্লাহর বন্ধু, তারাই হবে আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? বাগান আমার বন্ধুরা আমার, এখানে পেস কাটিং এর কোনো পার্থক্য নয়, এখানে পেস কাটিং থাকার কোনো শর্ত নয়। কারো ফর্সা রং হইতে পারে, কালো কালো রং হইতে পারে, কেউ বিভিন্ন কালারের হইতে পারে, শ্যামবর্ণ হইতে পারে, কারো নাকটা বুচা হতে পারে, কারো চোখটা বড় হতে পারে, কারো চোখটা চিকন হতে পারে। ওলি হওয়ার জন্য এরকম কোনো বাধ্যবাধকতা নয়। একটা কালো লোকের অন্তরে যদি নবীর প্রেম থাকে গো, ওই কালো লোকটাও বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, কোরআন হাদিস খইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়, ওরে আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়, আরে আদম রে করিল পয়দা, দুস্তি করতে আপে খোদা, লইতে এশকেরি ফায়দা, মূর্খ খলিফা আদম হয়। কোরআন হাদিস কইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, আমরা আদম সন্তান, আদম কোলে আমরা এসেছি। যত মানব জাতি পৃথিবীতে আছে, আমাদের একটা পরিচয়, আমরা আদম সন্তান। এরপরে গিয়ে ধর্মের বিভক্তি হয়েছে, ঠিক না ঠিক? আগে বড় পরিচয় হলো কি, আমরা যত মানুষ সবাই আদম সন্তান। এরপরে আমরা ধর্মের বিভক্তিতে আমরা হয়েছি উম্মতে মুহাম্মদী। কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ বিভিন্ন জাতি ধর্ম লোক আছে, আমরা মুসলমান। কথা কোন ঠিক কিনা? আমরা ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু যে যেই ধর্মে থাকি না কেন সবার কিন্তু একটা পরিচয়, আমরা আদম সন্তান। কথা বলেন ঠিক কিনা? এ বাবাজিরা আমার, দেখেন সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতে কারিমার তাফসির করতে গিয়া মুফাসসিরিনে কেরাম বলেছেন, পৃথিবীর জমিনে আমার আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, 18,000 জাতি সৃষ্টি করেছেন। এরই মধ্যে 2টা জাতকে আমার আল্লাহ স্পেশাল মর্যাদা দিয়েছেন। একটা হলো জিন জাতি, আর একটা হইল মানব জাতি। সুবহানাল্লাহ কল। একটা হলো জিন জাতি, একটা মানব জাতি। এই 2টা জাতকে আমার আল্লাহ স্পেশাল মর্যাদা দিয়েছেন। কেন? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্বের জন্য। এখন আপনারা বলুন, মানব জাতি দিকে আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, এখন ফর্সা লোক ডাকলে আল্লাহ কবুল করবে, কালো লোক ডাকলে কি আল্লাহ কবুল করবে না? এখানে মানব জাতির মধ্যে পার্থক্যটা দেখেন কেমন। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক 18,000 জাতিদের সৃষ্টি করছেন। একমাত্র মানুষ জাতি ছাড়া অন্য যত প্রাণী আছে, অন্য যত জাতি আছে, সব প্রাণীর আকার, আকৃতি, নমুনা কিন্তু একই ধরনের, নাকি ভিন্নতা আছে? একটা গরু দেখেন, হাজার হাজার গরু এক জাত, তার সুরতের মধ্যে কোনো পরিবর্তন নাই, কালারে পরিবর্তন থাকতে পারে, কোনোটা কালো,
কোনোটা লাল, কোনোটা চিত্রা, কোনোটা ভ্যারাইটিস কালার, কিন্তু একটা গরুর দিকে তাকাইয়ে দেখেন তার সুরতের মধ্যে কোনো পরিবর্তন নাই। হাজার হাজার গরু একই ধরনের। একটা মোরগ দেখেন তার সুরতের কোনো পরিবর্তন নাই। হয়তো কোনোটা 100 গ্রাম, 400 গ্রাম হবে, 500 গ্রাম হবে, 1000 গ্রাম হবে, কিন্তু সুরতের কোনো পরিবর্তন নাই। হাজার হাজার মোরগ এক জাত, নাকি ভিন্নতা আছে? একটা মহিষ দেখেন, হাজার হাজার মহিষ কিন্তু একই ধরনের, যদিও ওজনে গিয়া কোনোটা একটু বেশি হইতে পারে, কম হইতে পারে, কিন্তু তার আকার আকৃতি নমুনা কিন্তু একই ধরনের। এরকমভাবে পৃথিবীতে যত জাতি আছে, প্রাণী আছে, সব প্রাণীর আকার আকৃতি নমুনা একই ধরনের, সুরতের ভিন্নতা নাই, কিন্তু আদম সুরত ভিন্ন। সুবহানাল্লাহ কোন? আদম সুরত ভিন্ন। এ বন্ধুরা আমার, বাবাজিরা, মানব দেহের 3টা ভাগ আছে রে। মানব দেহের 3টা ভাগ। আমাকে দেহ তত্ত্ব নিয়ে কিছু কথা বলার জন্য ইঙ্গিত করা হয়েছে। মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে দেহ নিয়ে কিছু কথা বলার জন্য আমাকে বলা হয়েছে। একটু বললে কি আপনাদের কষ্ট হবে? আমরা যে অত বাহাদুরি দেখাইতেছি, আমরা তো নিজেরাই নিজে চিনতেছি না। কথা কোন ঠিক কিনা? মানব দেহের 3টা ভাগ। একটাকে বলা হয় ফানাফিল্লাহ, একটা ফানাফির রসুল, আর একটা ফানাফির শায়েখ। 3টা ভাগ হচ্ছে মানুষের দেহের মধ্যে। এই কণ্ঠনালী থেকে মাথার তালু পর্যন্ত এটাকে বলা হয় ফানাফিল্লাহ। কণ্ঠনালী থেকে নাভির এই যে দেহটা বুক পর্যন্ত, এটাকে বলা হয় ফানাফির রসুল। কি বলা হয়? ফানাফির রসুল। নাভি থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় ফানাফির শায়েখ। আল্লাহু আকবার বলেন। মানব দেহের 3টা ভাগ, ফানাফিল্লাহ, ফানাফির রসুল, ফানাফির শায়েখ। 3টা ভাগ হচ্ছে দেহের ভাগ। আর পুরাটা দেহ মিলিয়া আমাদের 10টা লতিফা আছে বাজান। আগুন, পানি, মাটি, বাতাস ছাড়া আরো 6টা লতিফা আমাদের দেহের মধ্যে বিরাজমান। বন্ধুরে, এইগুলাকে জাগ্রত করতে হলে বেশি বেশি করে ফানাফিল্লার জগতে গিয়া আল্লাহর আলে হলো একটা, জবান হলো একটা, থুতি হলো একটা। কয়টা হইছে? এ নবীর প্রেমিকারা গভীর মনোযোগ, মনোযোগ। এই 7টি অঙ্গের কোনো একটা অঙ্গ আয়নাবিহীন কোনো মানুষ দেখতে পারে না, অথচ এটা আমার দেহের মধ্যে বিরাজমান। আপনি উপরের দিকে তাকাইলে দেখবেন আসমান পর্যন্ত দেখা যায়, কিন্তু বলুন তো আপনার মাথার তালুটা দেখা সম্ভব? আয়না ছাড়া বলুন কোন ব্যক্তি মাথার তালুটা দেখতে পারে? উপরের দিকে চাইলে আসমান দেখা যায়, কিন্তু তালুটা দেখা যায় না। এবার তালু বাদ দেন, এই যে কপাল আমাদের চোখের উপরে, 2টা চোখ দিয়ে আমরা শত শত মাইল দূরে দেখি, বলুন তো ডান চোখ দিয়ে কি বাম চোখটা দেখা যায়? ডান চোখ দিয়ে কি বাম চোখ দেখা যায়? বাম চোখ দিয়ে কি ডান চোখটা দেখা যায়? বাজান আমার, তাইলে দেখেন 2টা চোখ আমার দেহের মধ্যে, একটা চোখ দিয়ে আরেকটা চোখকে আমরা দেখতে পারি না। এবার আসুন আমরা আরেকটু নিচে যাই। এই যে নাকটা চোখের নিচে, কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, নিচ দিকে তাকাইলে বুক দেখি, পেট দেখি, পা আঙ্গুল দেখি, সব কিছু দেখি, হাত দেখি, পাও দেখি, কিন্তু বলেন তো চোখের নিচে নাক, আমরা কি সোজা নয়নে আয়না ছাড়া নাকটা দেখতে পারি? দেখেন তো, নাকটা দেখা যায়নি। দেখতে গেলেও চোখটা বাঁকা হয়ে যায়, লোকে বলবে টেগরা। কথা কোন ঠিক না বেঠিক? সোজা নয়নে কেউ নাক দেখতে পারেন? আরেকটু নিচে যাই, এই যে তুলতুলে 2টা গাল, চোখের নিচে গাল, একটু নিচে তাকাইয়া দেখেন তো আপনার গালটা দেখা সম্ভব হয়নি, অথচ এটা আমার দেহের মধ্যে বিরাজমান। আমার চোখের নিচে অংশ 2টা গাল। ভাইয়ার আমার, নিচের দিকে তাকাইলে 2টা গালের একটা গালও আমরা দেখতে পারি না। ফুলাইয়া দেখেন, এরপর পারতেন না।
গালডারে মুখ দিয়ে ফুলাইয়া দেখেন যে চোখ দিয়ে দেখেননি, এরপরও পারবেন না। কথা কোন ঠিক কিনা? যেই জবান হলো একটা, এই জবান দিয়ে আমরা কথা বলি, সারা পৃথিবীর মানুষ আমার আপনার কথা শুনতে পায়। এই জবান দিয়ে আমরা শত শত কথা বলি গো। বলুন তো, এই জবানটা যে আমরা কথা বলতেছি, নিচের দিকে তাকাইয়া দেখেন তো নিজের জবানটা দেখা যায়নি, ঠোঁটগোলা দেখা যায়নি, বাজান দেখা যায়নি, ফুলাইয়া তো উল্টাইয়া তো দেখুন জানা, ঠিক না বেঠে? বন্ধুরে, এই দেহের রূপের শেষ অংশটা হচ্ছে থুতি। থুতির দিকে তাকাইয়া দেখেন তো আমার দেহের সব অঙ্গ দেখলেও চোখের নিচে যে থুতাটা আছে, এই থুতাটারে কেউ দেখতে পাননি। তাইলে আমার আপনার কিসের তো অহংকার, কিসের তো বাহাদুরি? এ বন্ধুরা, আমার বাবাজিরা, কিসের তো বাহাদুরি? সিলেটের কবি হাসান রাজা লিখছেন, ওরে ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কোলে পাইয়া। নাচে নাচে হাসান রাজা মুর্শিদের পাইয়া, আপনার রূপ দেখিলাম রে, রূপ দেখিলাম রে নয়নে, আপনার রূপ দেখিলাম রে। ওরে দেখা দিয়া প্রাণটি নিল সামাইল ভিতরে, আদম সুরত দিয়া রূপে ধরিল আমারে, আপনার রূপ দেখিলাম রে। ওরে দেখা দিয়া প্রাণটি নিল সামাইল ভিতরে, আদম সুরত দিয়া রূপে ধরিল আমারে, আপনার রূপ দেখিলাম রে। কবি বলতেছেন, ওরে আপনারই রূপ দেখিয়া আপনি পাগল। সুবহানাল্লাহ কোন? এই কথার মিনিং বুঝছেন নাকি? একটা লোক যখন শায়েখের প্রেমে পাগল হইয়া যায়, মুর্শিদ প্রেমে যখন ফানা হইয়া যায়, সে তো মৌলা পাবার জন্য ফানা হয়। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, মুর্শিদের প্রেমে যখন মানুষ ফানা হইয়া যায়, ওই ব্যক্তি আর নিজের মধ্যে থাকে না, তখন তার জান মাল সব কিছু নবীর কদমে কোরবান করে দেয়, মুর্শিদের কদমে কোরবান করে দেয়। কারণ বেলায়েতের মুর্শিদ হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, নিজের রূপটা যদি দেখতে হয় তাইলে মুর্শিদ প্রেমে ফানা হয়ে যেতে হবে। কারণ বাজান, বাহাদুরি করতেছি আয়না দিয়া, আয়নাটা যতক্ষণ চোখের সামনে আছে আমরা আমাদের রূপের বাহাদুরি দেখাই। কথা কোন ঠিক কিনা? এখন আয়নাটা যদি আমি ভাঙ্গা দেই, এই রূপটা দেখবো কেমনে? আয়নাবিহীন কি এই রূপ দেখা সম্ভব? তাহলে এই আয়নার আবিষ্কার হয়েছে কত বছর? না ওই 1200 বছর, 1300 বছর? এর আগে সাহাবায়ে কেরাম, তাদের তো কোনো আয়না ছিল না, তারা তাদের রূপ দেখলেন কিভাবে? তারা রূপ দেখেছেন আমার নবীর রূপ, নুরানি চেহারা মুবারকের দিকে তাকায়া তারা নিজের রূপটাকে নবীর মধ্যে খুঁজে পাইছেন। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য ভাইয়ার আমার, তারা নবীর রঙে রাঙ্গিয়েছেন। নবীর রঙে রাঙ্গানোর কারণে আজকে তারা জান্নাতের টিকিট পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এই জন্য আব্বা, এটা আমরা মানব জাতিরা বোঝার জন্য নিজের দেহটা নিয়ে গবেষণা করতে হবে যে এই দেহের মধ্যে মাথা আছে, চোখ আছে, কপাল আছে, নাক আছে, গাল আছে, ঠোঁট আছে, থুতি আছে। আব্বারে তাকাইয়া দেখেন, এই 7টা অঙ্গের কোনো একটা অঙ্গ আমরা নিজে নিজে কেউ দেখতে পারি না, অথচ এটা আমার আপনার দেহের মধ্যে বিরাজমান। তাইলে বলুন, আমাদের কিসের তো অহংকার, কিসের তো বড়াই? আমরা যে বেটাগিরি দেখাই, বেটাগিরি তো ইয়ানই শেষ স্যার, ঠিক না? আমাদের বাহাদুরি তো এখানেই শেষ।
আমার দেহের মধ্যে বিরাজমান আমার রূপটা আমি আয়না ছাড়া দেখতে পারি না, তাহলে আয়নাটাকে এখন বুঝতে হবে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য সিলেটের কবি হাসান রাজা লেখছে, ওরে ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া। সুবহানাল্লাহ। আরে নাচে নাচে হাসান রাজা মুর্শিদের পাইয়া, আপনার রূপ দেখিলাম রে। এ বন্ধু, কেন মুর্শিদের প্রেমে ফানা হই? ওই মুর্শিদ যিনি বেলায়েতের শায়েখ হয়, উনার জীবন এবং কর্মটাকে একটু ফলো করে দেখবেন। আল্লাহর ওলিরা তো সুদের ব্যবসা করে না, আল্লাহর ওলিরা ঘুষের ব্যবসা করে না, আল্লাহর ওলিরা তো চিটারি বাটফারি করে না, আল্লাহর ওলিরা কারো ঘরের মধ্যে আগুন দেয় না, আল্লাহর ওলিরা কারো হক নষ্ট করে না। কথা বলেন ঠিক কিনা? আজকে অলির প্রেমে আমরা লাগিয়ে রইছি। অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলি, মাইকটা হাতে পাইলেই মনে করে আজগা কিয়ামত করে লেমু। ওই কবর পূজারি, মাজার পূজারি, কবরে যাওয়া শিরিক, মাজারে যাওয়া শিরিক, এই শিরিক কইতে কইতে অনেকে শিরিকের দোকান হইতে লাইছে না, মিছা কইলাম? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। একটু আগে বসেন, পিছনে বাইরের জায়গা হচ্ছে না, মেহেরবানি করে একটু চাইপা যান। হুম্মা সাল্লি। আমরা তরিকত প্রেমিক মানুষ, আমরা সবার মধ্যে ভালোবাসা আছে, একটু আগে যান গা, মনের ভালোবাসা একটু কষ্ট হইলে আগে যান গা। শাফিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা। আপনারা একটু আগে যান মেহেরবানি করে। নাবিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনাবিয়ানা মাওলানা। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার কষ্ট হচ্ছে আপনাদের। আমি যেই কথাটা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহর যারা অলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, আল্লাহর বন্ধু তো ইমানদার ছাড়া হওয়া যায় না। আর ইমানদার মুসলমান যারা হয়, এরা আল্লাহর বন্ধু হয়। ওই বন্ধুরা কারো ঘরে আগুন দেয় না, কারো হক নষ্ট করে না, কারো নিয়ে গীবত করে না। আল্লাহর অলিদেরকে ফলো করে দেখবেন, তাদের জীবন এবং কর্মটা সব সময় আল্লাহ আল্লাহ জিকিরে কাটিয়েছেন। তারা তাহাজ্জুদ গুজার ছিলেন, তারা ওয়াক্তের নামাজ পড়েছেন, তারা আল্লাহর জিকির করেছেন, তারা আমার নবীর দুরূদ পড়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরা মানুষকে ভালো পরামর্শ দিয়েছেন, পথহারা মানুষদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন, আর সৎ পথে যাদেরকে পরিচালিত করেছেন, এরাই হলো আল্লাহর মেহবুব বান্দা, এরাই হলো আল্লাহর ওলি। তাইলে আজকে হযরতে মাওলানা শাহ সুফি কাজী আজিমউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, উনার জীবন এবং কর্মটা তো আল্লাহ আল্লাহর নবীর প্রেমে উৎসর্গ ছিল। বলুন তো, ওই লোকটা কি কারো ঘরে আগুন দিছে? ওই লোকটা কি কারো ঘরে গিয়া বাধা দিছে? কারো ঘরে ঝগড়া লাগাইছে? তাইলে আজকে আমরা তাদের জন্য এত উপচে পড়ে লাগছি কেন? তারা তো আমাদের কোনো ক্ষতি করে নাই, আমাদের কেল্লায় বাড়ি দেয় নাই, বরঞ্চ আল্লাহর ওলিদের উসিলায় এই দেশ আবাদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সাবধান, খুব দুঃখে কথাটা বলতে হয়। মাইকটা হাতে পেলেই কবর পূজারি, মাজার পূজারি। আরে ভাই, আজকে আপনি যাদেরকে কবর পূজারি বলতেছেন, মাজারে যাওয়া শিরিক বলতেছেন, মাজারে যাওয়া বেদাত বলতেছেন, ওই মাজারওয়ালারা যদি বাংলার জমিনে না আসতো, এখনো রাজা গৌর গোবিন্দের অত্যাচারে, হিন্দু রাজাদের অত্যাচারে আমাকে আপনাকে ধুতি কাপড় পিন্দে চলতে হতো। আজকে সেলাইবিহীন কাপড় পরতেছি, সেলাইযুক্ত কাপড় পরতেছি একমাত্র আল্লাহর ওলিদের উসিলায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা যদি এই দেশে না আসতেন, তাহলে ইসলামের অভয়বাণী আসতো না। কথা বলেন ঠিক কিনা? বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, উনার বাড়ি কিন্তু বাংলাদেশে নয়,
ওনার বাড়ি কিন্তু ভারতবর্ষে নয়, ওনার বাড়ি কিন্তু পাকিস্তান নয়, ওনার বাড়ি ছিল আরব দেশের ইয়ামেন প্রদেশে। কথা কোন ঠিক কিনা? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। মুরব্বীদের মুখে একটা কথা শোনা যায়, ঠিক কিনা বলেন? জন্ম যদি গাছতলায় হয়, ওই লোকটার মধ্যে যদি প্রেম থাকে, ইমান আকিদা থাকে, আল্লাহ তাকে বন্ধুরূপে গ্রহণ করে নেয়। কথা কোন ঠিক কিনা? আজকে শাহজালাল মুজাররদ ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, উনি তরিকতের মশাল উড়ানোর কারণে ইতিহাসের পাতায় এখনো অমর। কথা কোন ঠিক কিনা? এই যে বাচ্চাটাকে যদি জিজ্ঞেস করি, কিরে সিলেটে কে শুয়ে আছেন বলতো, সেও বলবে হযরত বাবা শাহজালাল। একটা বাচ্চাকে জিজ্ঞেস করেন সিলেটে কার মাজার আছে, বলবে বাবা শাহজালালের মাজার আছে। অথচ একে যদি আমি জিজ্ঞেস করি, ভাই বলতো তোর বাবার নাম কি, বলবে অমুক। বলতো তোর দাদার নাম কি, বলবে অমুক। আমি যদি কই তোর দাদার বাবার নামটা কি, বলতে পারবে? তাহলে দেখেন, আমার আপনার সবার বেলায় বাবার নাম বলতে পারি, দাদার নাম বলতে পারি, কিন্তু দাদার বাপের নামটা বলতে গেলে আমাদের পায়জামা গরম হয়ে যায়। কিন্তু আল্লাহর ওলি সুলতানুল বাংলা বাবা শাহজালালের নামটা জিজ্ঞেস করলে 550 বছর হয়েছে ওনার পর্দা হয়েছে, বেসাল হয়েছে, ইন্তেকাল হয়েছে। এখন একটা ছোট্ট শিশুকে জিজ্ঞেস করলে সে বলে হযরত বাবা শাহজালাল সিলেটের পাকভূমিতে শুয়ে আছেন। কথা কোন ঠিক কিনা? যে কিসের গুণে? ওনার সুকর্মের গুণে। কথা বলেন ঠিক কিনা? বাড়ি ছিলই আমেন দেশে। আমি বাবা শাহজালালের জীবনী পড়েছি, পরে দেখলাম এই লোকটা অল্প বয়সে মার কোল বাবার কোল হারিয়েছেন। বাবা শাহজালালের জীবনী পড়ে দেখলাম খুব অল্প বয়সে তিনি মায়ের কোল হারিয়েছেন, বাবার কোল হারিয়েছেন। তখন ওনার মামা সৈয়দ আহমেদ কবির রেফাই, সুবহানাল্লাহ কোন, শাহজালাল বাবা ওনার মামার সংস্পর্শে, ওনার নাম হচ্ছে হযরত সৈয়দ আহমেদ কবির রেফাই। কেমন মামার কেমন ভাগিনা সৈয়দ আহমেদ কবির রেফাই, তিনি আমার মৌলার প্রেমে তৈফানা ছিলেন। মুরাকাবা মুশাহাদা করলে প্রায় সময় আমার নবীর দিদার নসিব হয়ে যাইত। আমরা নবী দেখতে চাই কি চাই না? ওরে নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি তারা হয়েছে। ঠিক না বেঠে? আরে পরকালে তাদের কোনো ভয় নাই, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়। খারাপ লাগতেছে বাবাজিরা। হযরত বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার মামার নাম ছিল সৈয়দ আহমেদ কবির রেফাই। ওই মামার সংস্পর্শে থাইকা বাবা শাহজালাল মামার স্নেহ ভালোবাসায় বড় হতে লাগলেন। হইতে হইতে বাবা শাহজালালের বয়স যখন 12 বছর হইল, তিনি সাবালক হলেন। একটা কথা মনে রাখবেন, ছেলেদের বয়স যখন 12 বছর ওভার হয়ে যায় তখন এরা বালেগ হয়। বন্ধুরা আমার, বাবাজিরা, বাবা শাহজালাল যখন সাবালেক হয়ে গেলেন, বালেগ হয়ে গেলেন, বয়সটা যখন 12 বছর ওভার হলো, তখন থেকে উনি ওনার মামার সংস্পর্শে থাইকা এমনভাবে তিনি রেওয়াজত বন্দেগী শিখলেন। ছোট্ট বয়সেই বাবা শাহজালাল কাশফুল কুলুব হয়েছিল, অন্তর চক্ষু আমার আল্লাহ খুলে দিয়েছিলেন। এই জন্য মুরব্বীর একটা কথা বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয়, একটা খারাপ লোক ভালো হইতে সময় লাগে না। আর সঙ্গ যদি খারাপ হয়, একটা ভদ্রঘরের মানুষ খারাপ হইতে সময় লাগে না। ঠিক না বেঠে? এই জন্য দেখবেন ভালো বংশের মানুষরা বলে, জি, ভালো বংশের মানুষরা বলে যে তুই যদি সম্পর্ক যদি করো একজন ভালো লোকের সাথে করো, যার সাথে চললে পরে মানুষ বলবে যে না তার সঙ্গটা ভালো। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য দেখবেন আমরা প্রায় সময় অলি আল্লাহর সোহবতে যাই নিজের ইমান আকিদাকে শুদ্ধ করার জন্য। ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে আপনাদের? বাবা শাহজালাল মামার সান্নিধ্যে বড় হচ্ছেন। এ নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ। মামার সান্নিধ্যে থাকার কারণে
ছোট্টবেলা থেকে তিনি নামাজ বন্দেগী মুরাকাবা মুশাহাদা করতে 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 বয়স যখন 12 ওভার হলো, বাবা শাহজালাল রেওয়াজত বন্দেগী করে আপন ঘরে ঘুমাইলেন। এক রুমে ঘুমাইলেন শাহজালাল, এক রুমে ঘুমাইলেন মামা সৈয়দ আহমেদ কবির রেফাই। দুইজন ঘুমের ঘরে গেলেন। আব্বাজির আমার বন্ধুরা আমার মায়ার নবী ঘুমের ঘরে আইসা দেখা দিতে পারে কি পারে না? বন্ধুরে, শুধু ঘুমের ঘরে কেন, নবী যদি ইচ্ছে করেন এখন এই মুহূর্তে আমাদের কাইসা জাহিরিভাবে দেখা দিতেন। আমার নবীর দ্বারা সম্ভব কি সম্ভব না? বন্ধু, মুরাকাবা মুশাহাদা করে মামা ভাগনা একসাথে ঘুমাইলেন, একই ঘরের মধ্যে একই চালের নিচে দুইটা রুমে দুই মামা ভাগনা ঘুমাইলেন। দেখা যায় রাতের বেলা বাবা শাহজালাল হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে আমার মদিনার কামলিওয়ালা নবী বাবা শাহজালালের ঘুমের ঘরে আইসা হাজির হইয়া গেছে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। শোনেন, তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে, একটা হলো লোভ, একটা ক্রোধ, একটা হিংসা। এই তিনটা জিনিস মানুষকে ধ্বংসের দিকে ঠেলে নেয়। তো এখন আমি দেখতেছি আমাদের মধ্যে একটু হিংসাত্মক ভাব থাকার কারণে যে আমি একটু আগাইলে নিয়ে আমার কষ্ট হয়ে যায়, আমার লজ্জা হয়ে যায়, এই জন্য অনেক ভাই সাহেবদের সামনে একটু জায়গা থাকার পর আগাইতেছে না। আমি বলেছি যে আমরা সুন্নি মুসলমান, আমরা তরিকত প্রেমিক মুসলমান, আমরা কি চাই না আমাদের সব ভাইদেরকে নিয়ে বসার জন্য? আমরা কি চাই না আমাদের বাকি ভাইরা বসুক? যেহেতু শীত সিজন, সবার সামনে একটু জায়গা ফাঁকা যেহেতু আছে, যার সামনে যতটুকু আছে সবাই একটু আগাইয়া যান। আব্বাজি একটু আগান, একটু আগাইয়া যান গা, মেহেরবানি করে। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহ আগাইয়া যান, মেহেরবানি করে, মেহেরবানি করে। মাশাআল্লাহ, এই তো হয়ে গেল। একটু কষ্ট করে আগান, পিছনে ভাইদেরকে বসতে দেন। আদনা বিয়ানাম মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানাম মাওলানা। মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। আই হাই না বিয়ানা মারহাবা, আগে যান মেহেরবানি করে। এই তো হয়ে গেছে, মাশাআল্লাহ। মুহাম্মদ এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা, বাইরে যাহার উপর দুরূদ বেজেন দয়াল প্রভু রব্বানা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। মাদনাবি, আর জায়গা নাই, এখন সবাই দাঁড়ায় আসুন, আর বসার মতো সুযোগ নাই। মাদনাবিয়ানা মাওলানা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বলুন স্বপ্নে হোক বাস্তবে হোক, নবীর দিদার যদি নসিব হয় জাহান্নামের আগুন হারাম হয়। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা মুরাকাবা মুশাহাদা করে যখন ঘুমাইলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখে গো আমার মদিনার কামলিওয়ালা নবী বাবা শাহজালালের ঘুমের ঘরে আইসা হাজির হয়ে গেলেন। আবার একই স্বপ্ন দেখলেন ওই রাতের মধ্যেই সৈয়দ আহমেদ কবির রেফাই, আমার মদিনার কামলিওয়ালা নবী সৈয়দ আহমেদ কবির রেফাইর স্বপ্নের ঘরে আইসা হাজির হয়েছেন। এখন কারে নবী কি কথা বললেন দেখেন। হযরত বাবা শাহজালালকে আমার নবী দিদার করে বলতেছেন, হে শাহজালাল, ইয়ামেন দেশে তোমার থাকার প্রয়োজন নাই। শাহজালাল দিন প্রচারের জন্য
70 দিন কায়েমের জন্য তুমি ভারতবর্ষে চলে যাও। এই কথা বলে বাবা শাহজালালের কাছ থেকে রসুল দিদার করে চলে গেলেন। বাবা শাহজালাল ঘুম থেকে চমকে উঠলেন। আহারে, দয়াল নবী কি শোনালেন? এখন দেখা যায় তিনি এই স্বপ্নের তাবির জানার জন্য ওনার মামার কাছে যাইবেন এই সিদ্ধান্তে রাতের সময় কাটাচ্ছেন। অপরদিকে ওই রাতে সৈয়দ আহমেদ কবির রেফাই তিনিও স্বপ্নে দেখতেছেন আমার মদিনার কামলিওয়ালা নবী আয়েশা বলতেছেন, আহমেদ কবির, তোমার বাগিনা শাহজালালকে ভারতবর্ষে পাঠাইয়া দাও দিন প্রচারের জন্য। 70 দিন প্রচারের জন্য তুমি তাকে এজাজত দিয়ে পাঠাইয়া দাও। এই স্বপ্ন দেখে সৈয়দ আহমেদ কবির তিনি চমকে উঠলেন। চমকে উঠে তিনি ভাবতেছেন, দয়াল নবী আমাকে আদেশ করেছেন, এই আদেশ আমি কেমনে অমান্য করব? আর আমার ভাগিনা মা নাই বাপ নাই, একটা এতিম সন্তান, তারে একাই বা কেমনে ছাড়বো? এই হেজিটেশন তিনি বুক করতেছেন, কিন্তু আদেশ হলো দয়াল নবীজির। কথা কোন ঠিক কিনা? সকালবেলা সৈয়দ আহমেদ কবির ঘুম থেকে উঠলেন, বাবা শাহজালালও ঘুম থেকে উঠলেন। এমন সময় সৈয়দ আহমেদ কবির শাহজালালকে তাল্লাশ করতেছেন। তাল্লাশ করার আগেই হযরতে বাবা শাহজালাল মামার কাছে চলে গেলেন। মামা, আমার একটা কথা জানার ছিল। সৈয়দ আহমেদ কবির বলতেছেন, আমিও তো তোকে একটা কথা বলার ছিল। বাবা শাহজালাল কয়, মামা আপনি কি বলবেন, কি বলবে বলেন তো? তখন সৈয়দ আহমেদ কবির কয়, না শাহজালাল, তুমি আগে বলো, তুমি কি বলতে চাও? তখন হযরতে বাবা শাহজালাল ডাক দিয়া কয়, মামা, আমি গত রাত ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি মদিনার কামলিওয়ালা নবী আমার স্বপ্নের ঘরে আইসা হাজির হয়ে গেছে। সৈয়দ আহমেদ কবির ডাক দিয়া কয়, শাহজালাল রে, আমিও তো একই স্বপ্ন দেখেছি, আমার মদিনার কামলিওয়ালা নবী আমি আহমেদ কবিরের ঘুমের ঘরেও স্বপ্নে হাজির হয়ে গেছে। শাহজালাল কয়, মামা আপনি কি দেখছেন? আপনার নবী কি বলছে? মামা ডাক দিয়া কয়, শাহজালাল তোমার দয়াল নবী কি বলছেন? তখন বাবা শাহজালাল কয়, আমাকে দয়াল নবী বলেছেন দিন প্রচারের জন্য আমি যেন ভারতবর্ষে চলে যাই। হযরতে সৈয়দ আহমেদ কবির তিনি চমকে উঠলেন, এ শাহজালাল, আমাকেও তো দয়াল নবী এই কথাই বলেছেন তোমাকে ভারতবর্ষে পাঠিয়ে দেওয়ার জন্য। বন্ধু, মামা যেই স্বপ্ন দেখলেন বাগিনা একই স্বপ্ন দেখলেন, এখন সিদ্ধান্ত নেওয়া যায় কি করা যায়। সৈয়দ আহমেদ কবির বললেন, বাগিনা তুমি তৈরি হয়ে নাও। বাবা শাহজালাল কয়, মামা আমি না হয় ভারতবর্ষে যাইলাম, কিন্তু আমি কোথায় যাব, কার কাছে যাব, কোথায় গিয়ে আমি অবস্থান করব, আমাকে একটা চিহ্ন তো দিবেন। তখন শাহজালাল মুজাররদিয়া রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে গো বাবা সৈয়দ আহমেদ কবির বলতেছেন, রাখো আমি একটু মোরাকাবা করে নেই। মোরাকাবা মুশাহাদা কইরা তখন ইয়ামেন দেশের এক মুষ্টি মাটি হাতের মধ্যে লইলেন। গভীর মনোযোগ। ইয়ামেন দেশের এক মুষ্টি মাটি হাতের মধ্যে লইয়া শাহজালাল বাবার হাতে দিয়া বললেন, বাগিনা ও শাহজালাল, এই মাটিটা তোমার হাতের মুঠোয় রেখে দাও। তুমি যাইতে যাইতে ভারতবর্ষে যাইয়া যেই জায়গাতে ওই মাটির গন্ধ পাইবা, মাটির স্বাদ পাইবা, এই মাটির সাথে যেই মাটির মিল খুঁজে পাইবা, ওই জায়গাটাই হবে তোমার দিন প্রচারের জায়গা। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। গোর গোবিন্দ পালিয়ে গেল শুনে যারে নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। ঠিক না বেঠি? নবীনগরের প্রেমিক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, মনোযোগ মনোযোগ। সৈয়দ আহমেদ কবির বলতেছেন, বাগিনা এই মাটির মিল তুমি যেখানে পাইবা ওইখান থেকে তোমার দিন প্রচারের জায়গা শুরু হবে, এখান থেকে তুমি দিনের কাজ শুরু করবা। তখন হযরত শাহজালাল একা কিভাবে আসবেন? সর্বপ্রথম সৈয়দ আহমেদ কবির রেফাই 12 জন উচ্চ পদস্থ আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিকে সাথে দিয়া বাগিনার সফর সঙ্গী বানাইয়া ওই কাফেলার নেতৃত্ব দিবেন শাহজালাল। 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলিকে সাথে দিয়া তিনি বিদায় দিলেন বাগিনা শাহজালালকে। মুজাররদ বলা হয় এই কারণে, দিনের কাজ করতে করতে বাবা শাহজালাল কোনো সংসার জীবনে যান নাই। সংসার জীবন না করার কারণে উনাকে বলা হয় মুজাররদ। কি বলা হয়?
মুজাররদ এই কারণে বলা হয়, যারা সংসার বিরাগী, যারা সংসার করে না, এদেরকে মুজাররদ বলা হয়। হযরতে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামেনি রহমাতুল্লাহ আলাইহি 12 জন উচ্চপদস্থ আল্লাহর ওলি সাথে নিলেন। এরই মধ্যে একজন ছিলেন আউলাদে রাসূল, নবীর বংশের আউলাদ, যিনি হবিগঞ্জের চুনারুঘাটে মুরার বন্দের জমিনে পূর্বে পশ্চিমে যিনি শুয়ে আছেন, উনি বাবা শাহজালালের সফর সঙ্গী হয়ে আসছিলেন, যিনার নাম হচ্ছে সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আওলাদে রাসূল কিভাবে বাংলার জমিনে আসলো? বাবা শাহজালালের উসিলায়, ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, শাহজালাল বাবার সঙ্গে সফর সঙ্গী হইয়া সৈয়দ সিপাহ সালার নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সহ আরো 11 জন ছিলেন, মোট 12 জন আল্লাহর ওলি সাথে দিয়া উনাকে পাঠাইয়া দেওয়া হলো ভারতবর্ষের দিকে। বাবা শাহজালাল রওনা হইয়া আস্তে আস্তে গো ভারতবর্ষ আসা পর্যন্ত এই কাফেলার মধ্যে 360 জনের কাফেলা হয়েছে। কয়জনের? 360 জনের কাফেলা হয়েছে। কয়জন? ইয়ামেন থেকে ভারতবর্ষ আসতে আসতে 360 জন হয়েছে। আল্লাহু আকবার বলেন। আসছিলেন 12 জন লইয়া। ভারতবর্ষ আসা পর্যন্ত উনার জীবন এবং কর্ম এমন ছিল, আল্লাহ আল্লাহ জিকির বলে ফানা যখন হইতেন, যেখানে তিনি মুরাকাবা করতেন, ওনাকে দেখে মানুষ সত্য ধর্মে দাখিল হয়ে যেত। 360 জনের কাফেলা নিয়ে ভারতবর্ষে যখন আসলেন, তখনও মাটির কোনো মিল পাওয়া যায় না, মাটির কোনো মিল পাওয়া যায় না। 360 জনের কাফেলা ভারতবর্ষে আসার পরে মাটির কোনো মিল পাওয়া যায় না। সেখানে আইসা তিনি গরিবে নেওয়াজকে মুরাকাবার মধ্যে পাইলেন। বাবা শাহজালাল খাজা গরিবে নেওয়াজের দিদার পাইলেন। সুবহানাল্লাহ কোন। হিন্দুস্তানের রাজা কিন্তু খাজা গরিবে নেওয়াজ, কথা কোন ঠিক কিনা? যাকে বলা হয় আতায়ে রাসূল, হিন্দিল ওয়ালি, সঞ্জরি আজমিরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, জিনার ওসিলাতে সেই রাজা পৃথ্বীরাজ পরাজিত হয়ে ভারতবর্ষকে আবাদ করেছিলেন আতায়ে রাসূল খাজা গরিবে নেওয়াজ, কথা কোন ঠিক কিনা? জিনার ওসিলায় তৎকালীন সময়ে ভারতের 99 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। 99 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে বাবা হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির উসিলায়। বর্তমানেও ভারতবর্ষে 40 কোটির উপরে মুসলমান বাস করতেছে। শাহজালাল বাবা যখন 360 আউলিয়ার কাফেলা নিয়ে আসলেন, আসার পরে খাজা মঈনুদ্দিন চিশতির সাক্ষাৎ পাইলেন, তখন ভাইয়ের আমার 2 জন কথাবার্তা বলার পরে খাজা মঈনুদ্দিন বলতেছেন, শাহজালাল আপনি ভারতবর্ষ পাড়ি দিয়া আস্তে আস্তে আপনি সিলেটের দিকে রওনা হয়ে যান। সেখানে দূরে গিয়া এই টেলিগ্রাম পাইয়া মানুষ টেলিগ্রাম আনছে, TNT লাইনে কথা বলছে। এর আগে 100 বছর আগে TNTও ছিল না, 200 বছর আগে TNT লাইনও ছিল না, কথা কোন ঠিক না ঠিক? তখন কি কেউ কারোর সঙ্গে যোগাযোগ করে নাই? চিঠি আসতে গেল তো 1 সপ্তাহ 2 সপ্তাহ লাগতো। টেলিগ্রাম যখন আসতো চিঠি সময় লাগতো। কিন্তু আল্লাহর ওলিরা তখনও মুহূর্তের মধ্যে একজন আরেকজনের খবর পাইতেন, এটা মুরাকাবার মাধ্যমে। আমরা তো মুরাকাবা করবো দূরের কথা, গীবত করে তো শেষ করতে পারি না। আমরা মুরাকাবা মুশাহাদার দূরের কথা, ওয়াক্তের নামাজই পড়ি না, শুধু আসি মানুষের গীবত করা, চুকলকরি করা, এ বলানা হে বলানা, এইটা করছে হেইটা করছে, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর ওলিদের এই সমস্ত কাজ করার কোনো টাইমই ছিল না। তারা তো ইবাদত কইরেই কমপ্লিট করতে পারে নাই, ইবাদত কইরেই কুল করতে পারে নাই, তারা গীবত করবে কখন? তাদের চিন্তায় চেতনায় সবসময় একটা জিনিস কাজ করত, পথহারা মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়া। এটাই ছিল আল্লাহর ওলিদের কাজ, কথা কোন ঠিক কিনা? সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির ইশারা পাইয়া বাবা শাহজালাল যখন আসতেছে ভারতবর্ষ পাড়ি দিয়া সুরমা নদীর পাড়ে আইসা যখন তিনি উপস্থিত হইলেন, বন্ধু সুরমা নদীর পাড়ে আইসা উপস্থিত হওয়ার পরে, সুরমা নদীর পাড়ে আইসা উপস্থিত হওয়ার পরে বাতাস লাগিয়েছে, নেক কাম সতেক বাদাতে হে, গজব করে লিছে। আল্লাহু আকবার কোন। বাবাজিরা আমার, বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি আস্তে 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 সুরমা নদীর তীরবর্তী স্থানে যখন আসলেন,
আসার পরে গো বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির সাথে দিদার হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। 360 জনের কাফেলাকে সৈয়দ বুরহানুদ্দিন রিসিভ করলেন। এমন সময় রিসিভ করার পরে তারা যখন নদীর পাড়ে আইসা, বিশাল একটা কাফেলা, 360 জন লোক যদি এক জায়গা থাকে মানুষের চোখে পড়ে না? নদীর ঘাটের মাঝি যখন দেখতেছে এত বিশাল কাফেলা, এরা ভাবতেছে এত সুন্দর সুন্দর মানুষগুলা এরা কারা? এমন সময় ভাইয়ার আমার আসরের টাইম হয়ে গেল। আসরের ওয়াক্ত যখন হয়ে গেছে, বাবা শাহজালালের জীবনী পড়ে দেখলাম সর্বপ্রথম যিনি সুরমা নদীর পাড়ে দাঁড়িয়ে আজান দিয়েছিলেন উনি হচ্ছেন আউলাদ রাসূল সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। আসরের টাইম যখন হইল, সুরমা নদীর পাড়ে দাঁড়াইয়া সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই শব্দটার পাওয়ার আছে না নাই? একটা দেয়াল যদি ভাঙতে যাওয়া হয়, হেমারগুলা হাতে নিয়ে অনেকগুলা বাড়ি দিতে হয়। এসকেভেটর দিয়ে একটা বেকু দিয়ে যদি একটা দেওয়াল ভাঙতে যান, দেখবেন এক ধাক্কায় ভাঙে না, অনেকগুলা ধাক্কা দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, এত শক্তিশালী দেয়ালগুলা ভাঙতে গেলে এসকেভেটরের প্রয়োজন হয়, বড় বড় হেমারের প্রয়োজন হয়। তারপরও দেখবেন একটা দেয়াল ভাঙতে গেলে কষ্ট হয়। আর আল্লাহু আকবার, এই ধ্বনির মধ্যে এত শক্তি আমার আল্লাহ দান করছে গো। সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর পারে দাঁড়াইয়া তিনি যখন ডাক দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই শব্দটা দেওয়ার কারণে হেমার দিয়ে ভাঙতে হয় নাই, এসকেভেটর দিয়ে ভাঙতে হয় নাই। রাজা গোরগোবিন্দের মেইন ফটকটা, দেয়ালের মেইন ফটক যেটা, মেইন গেট যেটা ছিল, আল্লাহু আকবার ধ্বনির কারণে রাজা গোরগোবিন্দের মেইন দরজাটা, ফটকটা ঠাস করে ধসে ভেঙে পড়ে গেছে। সুবহানাল্লাহ, কি শক্তিশালী দেয়াল ছিল। আমি দেখেছি আপনাদের নবীনগরও আছে জমিদারি বিল্ডিংগুলা, কাইতলাতে আমি দেখছি এই চুনাচুরকির বিল্ডিংগুলা যারা এই বিটগড়ে আছে, এগুলা ভাঙতে গেলে এখনো সেনি দিয়া বাড়ি দিলে দেখা যায় লোহার মধ্যে আগুন ধরে যায়। ঠিক না ঠিক? এত শক্তিশালী, এখনো এগুলা ভাঙতে গেলে আমার মনে হয় এসকেভেটর একটা দিয়ে হবে না, অনেকগুলা দিয়ে অনেক পরিশ্রম করে এই দেওয়ালগুলা ভাঙতে হবে, চুনাচুরকির যে বিল্ডিংগুলা। তাহলে রাজা গোরগোবিন্দের আমলে এত শক্তিশালী বিল্ডিং, এটা ভাঙার জন্য এসকেভেটর লাগে নাই, কোনো হেমার লাগে নাই। আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার কারণে সেই দেয়ালটা ঠাস করে অটোমেটিকলি ধসে পড়ে গেছে। আল্লাহু আকবার ধ্বনির পাওয়ার আছে না নাই? আজকে ওই শাহজালাল বাবার দরবারে কত মানুষ গিয়া বোমা মারে। কোনো আল্লাহর ওলি বাবা শাহজালাল রাজা গোরগোবিন্দকে পরাজিত করেছেন, অস্ত্র হাতে নিয়ে নয়, তরবারি হাতে নিয়ে নয়, বোমাবাজি করে নয়, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবরের ধ্বনি দিয়া, রেসালতের ধ্বনি দিয়া, তরিকতের সুদা পান করাইয়া মানুষের অন্তরের মধ্যে প্রেম দেওয়ার কারণে মোমের মতো অন্তরটা নরম হইয়া ওই হিন্দু জমিদাররা পলায়ন করে কিছু কিছু তৌবা করে মুসলমান হইয়া সত্য ধর্মে দাখিল হয়েছে। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহু আকবর ধ্বনির পাওয়ারের কারণে বাবা শাহজালাল এই সিলেট ভূমিটা কেমনে এখন আবাদ করতেছে দেখেন। এই দেওয়ালটা যখন পড়ে গেল, রাজা গোরগোবিন্দ চিন্তা করলো, আরে এত শক্তিশালী দেয়ালটা কেমনে পড়লো। ভাবনা চিন্তা যখন করতেছে, এমন সময় নদীর ঘাটের কয়েকজন মাঝি গিয়া সংবাদ দিছে, হুজুর ও রাজা মশাই, আপনি সিংহাসন লইয়া বসে আছেন, আমরা দেখছি নদীর পাড়ে, সুরমার পাড়ে বিশাল বড় একটা মুসলিমদের কাফেলা। ওই মুসলিমরা সেখানে আল্লাহু আকবার ধ্বনি বলছে। তারা নদীর পাড়ে দেখছি
সিজদা করতেছে, ইবাদত করতেছে। রাজা গুরু গোবিন্দ এটা শুনে তার মাথা নষ্ট হয়ে গেছে। কি বলস, কি বললি? তখন নদীর ঘাটের মাঝিদেরকে নির্দেশ দিয়েছে, তোমাদের মধ্যে যদি কোনো মাঝি ওই কাফেলার কোনো একজনকে পার করো, তোমাদেরকে জীবিত নদীর কিনারায় তোমাদেরকে দাফন করা হবে, জীবিত তোমাদেরকে পুঁতে রাখা হবে। এখন জানের মায়া তো সবারই আছে। নদীর ঘাটের মাঝি এরাও তো হিন্দু, এরাও তো বিধর্মী ছিল, তখন এরা ইসলামের সুদা পান করে নাই। রাজা নির্দেশ দিয়েছে, জানের ভয়ে একটা লোকও, একটা নদীর ঘাটের মাঝি বাবা শাহজালালকে সুরমার নদী পার করে না। কারণ নদীর ওই পারে না যাওয়া পর্যন্ত দিনের কাজ আঞ্জাম দেওয়া হইতেছে না। তখন বাবা শাহজালাল আল্লাহ আল্লাহ জিকির করে নদীর কিনারায় নেমে ওনার যেই নামাজের মুসল্লাটা, সুবহানাল্লাহ কোন, নামাজের মুসল্লাটা যখন বিছাইয়া দিলেন, বন্ধুরে আজকে আমি গাড়িতে বইসা অলিদের কারামত পড়তেছি, তখন দেখি এই দাজ্জাল গোলাম কারামতুল আউলিয়া হাক্কুন, আউলিয়াদের কারামত যে সত্য, এই কথাটা নাকি বানোয়াট। নাউজুবিল্লাহ কোন, অলিদের কারামত এটা সহি সনদে আছে, কারামতুল আউলিয়াই হাক্কুন, ইডার সম্পর্কে লেখছে যে ইডা বলে বানোয়াট কথা, মিথ্যা কথা। নাউজুবিল্লাহ বলবেন না। এই সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরা মানুষের ইমানগুলাকে নষ্ট করে। প্রিয় ভাইয়েরা আমার, কারামতুল আউলিয়া হাক্কুন, আউলিয়াদের কারামত সত্য, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর বেলায় হবে কুদরত, নবীদের বেলায় হবে মুজেজা, আর অলিদের বেলায় হবে কারামত, ঠিক কিনা? আল্লাহর বেলায় হবে কুদরত, আল্লাহ যা করে কুদরত ইশারায় করে, নবীরা যা করেন মুজেজার বলে করেন, অলিগণ যা করেন আল্লাহর দেওয়া ক্ষমতা বলে, কারামতি শক্তির বলে তারা করেন, কথা কোন ঠিক কিনা? কারণ অলি তারা হয় যারা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রতিনিধি। আমরা দেখতেছি একটা ঘর বানাইতে গেলে পিলার লাগে। এই যে প্যান্ডেল বানাইছেন, পিলার লাগছে না? পিলার ছাড়া কি এই সামিয়ানাটা টিকা রয়েছে? তাইলে আমরা দেখতে পাই যে একটা ঘর বানাইতে গেলে পিলারের প্রয়োজন হয়। তো আল্লাহর আসমানটা যে দেখতেছি শূন্য, আমরা তো মনে করি আসমানের তো কোনো পিলার নাই। এটা আমরা ধারণা করি যে আসমান কোনো পিলার নাই। আরে বাবা, আসমানের পিলার আছে, আমাদের দেখার মতোই চোখ নাই। আসমানেরও খুঁটি আছে, খুঁটি ছাড়া আল্লাহ আসমানকে টিকাইয়া রাখে নাই। আসমানের খুঁটি হলো সালেহীন বান্দারা, দিনদার, ইমানদার, পরহেজগার ব্যক্তিরা হলো আসমানের খুঁটি। আর না হলে এই খুঁটি যদি না থাকতো, আসমানি গজবে আমরা জমিনের মধ্যে দাফন হইয়া যাইতাম। আমি আপনি যেই পাপ করি, যেই অন্যায় করি, যেই কুকর্ম করি, 24টা ঘন্টার হিসাব একবার মিলিয়ে দেখেন, 24 ঘন্টার মধ্যে আমরা কতগুলো অপরাধ করি। কোনোটা চোখের দিয়া, কোনোটা হাত দিয়া, কোনোটা পাওয়ার দ্বারা, কোনোটা ব্যবহারের দ্বারা, বাচন ভঙ্গির দ্বারা। আমরা কিন্তু কেউ দোয়া তুলসী পাতা না, দুধে দোয়া তুলসী পাতা কেউ না। আমরা পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছি। এরপরেও এতগুলা পাপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনদারে টিকাইয়া রাখছে একমাত্র জমিনে আল্লাহর নেককার সালেহীন বান্দারা থাকার কারণে। আমরা গুনাহ করি আর আল্লাহর ওলিরা আল্লাহর জিকির করে। হাজারটা মানুষ পাপ করে আর একটা আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহ আল্লাহ জিকির করার কারণে আল্লাহ একটা দেশকে আবাদ রাখে। আর না হলে আমরা যেই পাপ করি, আমাদের পাপে জমিনটা কবেই ধ্বংস হয়ে যেত। এই জন্য ভাইয়ের আমার, সব কিছু নিয়ে খেলানেলা করতে নাই, আল্লাহর অলিদেরকে নিয়ে তামাশা করবেন না। বাবা শাহজালালের কারামত সর্বপ্রথম যেটা তিনি দেখালেন, ওনার নামাজের মুসল্লাটা যখন সুরমা নদীর মধ্যে বিছাইয়া দিলেন, বন্ধুরে এই নামাজের বিছানা, যেই বিছানার মধ্যে বাবা শাহজালাল দাঁড়াইয়া আমার আল্লাহকে সিজদা করে গো, যেটার মধ্যে দাঁড়াইয়া কোনো পাপ কাজ করা হয় না, যেই জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া বাবা শাহজালাল আল্লাহ আল্লাহ জিকির করে আমার আল্লাহকে সিজদা করে নবীর দুরূদ পড়ে, ওই জায়নামাজ কেমনে ডুববে বলেন? সুরমা নদীর মধ্যে বিছিয়ে দেওয়ার কারণে এটা নৌকায় পরিণত হয়ে গেছে। বাবা শাহজালাল এখানে বসা, এটাই হলো আল্লাহর ওলির কারামত। এই জন্য বলেছে 360 ওলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে, 360 ওলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে। সিলেট আসেন প্রচারিত, সিলেট
স্টেট আসেন প্রচারিতে মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। ঠিক কিনা বলেন বাবাজিরা আমার? নদীর ঘাটের কোনো মাঝি পার করতে হয় নাই, বরঞ্চ ওই মাঝিরা যখন দেখলো বাবা শাহজালাল যাই নামাজ বিছায়া সুরমা নদী পার হচ্ছেন, এরা সেন্সের মধ্যে গেল, আরে একটা লোক নামাজের মুসল্লায় দাঁড়াইলে এটা বাসমান থাকে কেমনে? এরই মধ্যে তো একটা লোক নয়, এরা একজন একজন করে সবাই পার হইয়া যাইতেছে। বিষয়টা কি? তখন ওই হিন্দু নদীর মাঝিগুলা এরা চিন্তা করলো, নিশ্চয়ই উনি আল্লাহওয়ালা ব্যক্তি, নিশ্চয়ই তিনি আল্লাহর কোনো কামেল বান্দা, কারণ নাইলে এই জানামাজ তো এটা ডুবে যাওয়ার কথা, যেহেতু ডুবে নাই উনি একজন মহাপুরুষ, উনি সাধারণ কোনো পুরুষ নয়। তখন বাবা শাহজালালের কাছে যাইয়া এরা যখন দেখতেছে বাবা শাহজালাল আল্লাহ আল্লাহ জিকির করছেন, আমার নবীর দুরূদ পড়ছেন, তখন নদীর ঘাটের সমস্ত মাঝিরা প্রথমেই বাবা শাহজালালের কদমে পইরা এরা তওবা করে কালেমা পইরা মুসলমান হয়ে গেছে। আর তুমি মৌলবী মাহফিলে বৈশা স্টেজে বৈশা বলো মাজারে যাওয়া শিরিক, মাজারে যাওয়া বেদাত। বাবা শাহজালাল ওনার নুরানি চেহারা দেখে, আমল দেখে বিধর্মীরা দিনে আকৃষ্ট করেছে। আর তোমাদের মতো লোকগুলা মাজারের বিরুদ্ধে কথা বলো, হিন্দু ভাইদের মন্দিরে গিয়ে আগুন দিয়া মুসলমানদেরকে কলঙ্কিত করো। কথা বলেন ঠিক না বেঠে? ইতিপূর্বে দেখেন নাই মুসলমানদের মন্দিরে গিয়ে আগুন দিয়ে দিছে, কোরআন শরীফের মধ্যে আগুন ধরায় দেয়, আছে না নাই? আপনারা বলেন, যার অন্তরে আল্লাহর ভয় আছে, যার অন্তরে নবীর মোহব্বত আছে, ওই লোকগুলা কি কোনো ধর্মের প্রতি আঘাত করতে পারে? কোনো ধর্ম নিয়ে কটুবাক্য করতে পারে? বাবা শাহজালাল তো রাজা গরু গোবিন্দকে বকাবকি করেন নাই, উনি তো রাজা গরু গোবিন্দকে লাঠি দিয়ে মারেন নাই, ওনার আদর্শ দিয়ে, ওনার কারামত দিয়ে, ওনার ব্যবহার দিয়ে উনি রাজা গরু গোবিন্দকে পরাজিত করেছেন, তরবারি হাতে নিয়ে নয়। কথা বলেন ঠিক না ঠিক? আর আজকাল দেখা যায় মাজারের মধ্যে বোমা বাস্টিং হয়, ইতিপূর্বে হয় নাই? এরা কারা করছিল? এদের মুখে তো দাড়ি ছিল, এদের মাথায় টুপি ছিল, এদের পরনে পাঞ্জাবি ছিল, পাঞ্জাবি দাড়ি টুপি লাগাইয়া যারা আল্লাহর ওলিদের মাজারে বোমা মারতে পারে, যারা আল্লাহর ওলিদেরকে কলঙ্কিত করতে চায়, এদের স্থান কি বাংলায় থাকা দরকার? আপনারা বলেন দরকার? এই সমস্ত চুরিদের কারণে আজকে বাংলাদেশ থেকে সুফিজম নষ্ট হয়ে যাচ্ছে, সুফিজম নষ্ট হয়ে যাচ্ছে ওই সমস্ত খন্নাসদের কারণে। কথা কোন ঠিক কিনা? এরা কথায় কথায় বলবে মাজারে যাওয়া শিরিক, মাজারে যাওয়া বেদাত, আমরা বলে কবর পূজা করি, মাজার পূজা করি। আপনারা বলেন এখানে যতগুলা লোক আসছেন, আপনারা হযরতে কাজিমউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, আজিমউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়া কেউ কি পূজা করছেন? জিয়ারত করেছেন। আমরা পূজা করব কেন? পূজা করবে হিন্দু ভাইরা মন্দিরে গিয়া, পূজা করবে খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়া, মুসলমানরা ইবাদত করবে আল্লাহর ঘরে যায়া। মুসলমানরা আল্লাহর ইবাদত করে, আল্লাহকে সিজদা করে মসজিদে গিয়ে, আর আল্লাহর ওলিদের মাজারে যায় জিয়ারতের জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আমরা মাজার শরীফে কেন যাই? কারণ মাজারের মধ্যে যিনি শুয়ে আছেন উনি আমার আপনার মতো সাধারণ কোনো ব্যক্তি নয়, উনি যদি আল্লাহর বন্ধু হয়, হাদিস শরীফে নবী বলেছেন কোনো ইমানদারের কবর 3.5 হাত থাকে না। আমি ওই দিন বলেছিলাম একটা মাহফিলে, নবী বলছেন কোনো ইমানদারের কবর 3.5 হাত থাকে না। ইমানদারকে কবরে রাখার পরে ওই কবরটাকে আমার আল্লাহ 70 গজ প্রসারিত করে নূরের একটা মহল বানাইয়া দেয়। এই জন্য কবরের মধ্যে, মাজারের মধ্যে যেই সমস্ত নেককার সালেহীন বান্দারা আরাম করে, এদের কবর 3.5 হাত থাকে না, এটা 70 গজ প্রসারিত হয়ে নূরের মহল হয়ে যায়। এই জন্য আজিমউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারটা যদিও 3.5 হাত হয়, কিন্তু আমরা ওই মাজারটাকে একটু বড় পরিসরে করছি। কেন করছি? উনি আল্লাহর মেহবুব বান্দা, উনি ইমানদার মুসলমান, যেই কারণে নবীর হাদিস মোতাবেক আমরা ওলিদের মাজারটাকে একটু বড় পরিসরে রাখি। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ওই সমস্ত বাতিলদের চুলকানি হয়। কারণ মাজারওয়ালাদের কাছে যখন আমরা যাই আমাদের দিলটা নরম হয়, যে আল্লাহ গো আমি তো পাপী, তোমার বন্ধু তো নেককার, আল্লাহ তোমার বন্ধুর উসিলায় আমি পাপীর ফরিয়াদটা তুমি কবুল করো।
আমরা তো বলি না যে আজিমুদ্দিন সাহেব তুমি দিয়া লাও, দিবেন কে? দিবেন কে? ওসিলা হচ্ছেন আল্লাহর ওলিগণ, কথাগণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ কয় হে আমার ইমানদার বান্দাগণ, তোমরা যদি আমি আল্লাহর সান্নিধ্য অর্জন করতে চাও তোমরা ওসিলা তালাশ করো। ওসিলা বা মানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওসিলা বা মানা নবীর সাহাবায়ে আজমাইন, তবে তাবিন আইম্মে মুজতাহিদিন, ওলি আব্দাল গাউস কুতুব, এখন পর্যন্ত যত নেককার আত্মা হচ্ছেন এরা হচ্ছেন ওসিলার মাধ্যম, কথাগণ ঠিক কিনা? ছোট্ট একটা এক্সাম্পল দেই, যেমন আগামীকাল জুমা, মসজিদে গিয়া দিবেন হুজুর আমার আব্বার লাগে একটু দোয়া করেন, হুজুর আমার পেটার ফটো ফার্স্ট এই 100 টাকা 500 টাকা ঢুকাই দিতেছেন, হুজুর আমার আব্বার লাগে একটু দোয়া করেন। আচ্ছা আপনি হুজুরের কাছে গিয়ে যে দোয়া চাইলেন শিরিক হইছে না? কথা কয় না। হুজুরের কাছে গিয়ে চাইছেন, হেদের কথায় তো এটা শিরিক হয়, কারণ হুজুর তো আল্লাহর চেয়ে বড় নয়, ঠিক না ঠিক? আমরা হুজুরের কাছে কেন যাই? আল্লাহর কোরআন আমাদেরকে শিক্ষা দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে হে আমার ইমানদারগণ, তোমরা যদি আমি আল্লাহর ভয় অন্তরে রাখতে চাও তোমরা মুমিনদেরকে ওসিলা বানাও, তোমরা আমার নেককার সালিহিনদেরকে ওসিলা বানাও। আর ওসিলার মাধ্যম হলেন আল্লাহর হাবিব, নবীর আসহাব সাহাবায়ে কেরাম, তবে তাবিন, ওলি আব্দাল গাউস কুতুব, এখন পর্যন্ত যত নেককার আত্মা, একজন ইমাম সাহেব উনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন নেককার ব্যক্তি আমরা মনে করি, কথাগণ ঠিক না ঠিক? আমরা মনে করি উনি একজন নেককার ব্যক্তি। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নেককার ব্যক্তি বিদায় আমরা হুজুরের ওসিলা তালাশ করি। ইমাম সাহেব হলে একটা ওসিলা, যে উনি যদি দোয়া করে ওনার ওসিলায় আল্লাহ তাআলা আমার মা বাপের কবরটাকে নাজাত করতে পারে, যেহেতু উনি একজন ভালো মানুষ, কথাগণ ঠিক না ঠিক? এই জন্য ওই ভালো মানুষটার পকেটে গিয়া আমরা নজরানা দিয়া যে হুজুর আপনি আল্লাহওয়ালা মানুষ, আমার আব্বার লাগে একটু দোয়া করেন, আমার মার লাগে একটু দোয়া করেন। আসলে হুজুর তো কোনো বিষয় নয়, হুজুর ওসিলা। হুজুরের কথাটা উনি মৌলার কাছে ব্যক্ত করবেন, মৌলা সেটা কবুল করবেন, কথাগণ ঠিক কিনা? তো আমরাও আল্লাহর অলিদের মাজার শরীফে গিয়ে আমরা তো অলির কাছে চাই না, আল্লাহর অলির ওসিলা নিয়ে যে আল্লাহ তোমার অলি হযরতে মাওলানা কাজী আজিমুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি একজন কামেল বান্দা, আল্লাহ গো তোমার অলির ওসিলায় আমি পাপির ফরিয়াদটা তুমি কবুল করো। আল্লাহ কয় যখন আমার বান্দারা আমার কোনো প্রিয় ব্যক্তিকে ওসিলা বানায়, আমার কোনো বন্ধুকে ওসিলা বানায়, আল্লাহ কয় লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি বরদাস্ত করতে পারি না, আমি আমার বান্দাদের ফরিয়াদ কবুলকারী হয়ে যাই, তওবা কবুলকারী হয়ে যাই। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না?